বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহু আকবার। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে এই ঈমানের উপর অটল থাকবে, হাজার স্টিম বোলার আসবে, সহ্য করে হামলা আসবে, মামলা আসবে, জেল জুলুম অনেক ভয় ভীতি আসবে, এরপরে মানুষ ঈমানের উপর অটল থাকবে আর একটা কাজ করবে, সেটা হলো আমলে সালেহ, নেক কাজ করবে, ভালো কাজ করবে। যেই ভালো কাজ করলে আমার আল্লাহ খুশি হয়, যেই কাজ করলে আমার রাসূল খুশি হয়। বান্দা যখন এই দুইটা গুণ থাকবে, দুনিয়ার জমিন ত্যাগ করার সাথে সাথে মহান আল্লাহ তাআলা নিজেই এই বান্দাগুলোকে জান্নাতের মধ্যে মেহমানদারি করাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, কাল হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা দুইটা দল বানাবেন, একটা হচ্ছে জান্নাতি আর একটা হচ্ছে কি জাহান্নামী। কথা কোন ঠিক কি না? দুনিয়ার জমিনেও ঠিক দুইটা দল, একটা হচ্ছে কি ডানপন্থী আর একটা বামপন্থী। একটা দল হবে আল্লাহর দল আর একটা দল হবে শয়তানের দল। ভাইরা আমার, সাউন্ডটা বাড়াই দাও বাবা। ভাইরা আমার আসুন, তাহলে বোঝা গেল
দুনিয়ার জমিনে যদি আমরা ভালো কাজ করি তবে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। কথা বলেন ঠিক কি না ভাইরা আমার? কাল হাসরের ময়দানে আমার আল্লাহ সকল মানুষগুলান সেই দিন দাঁড়িয়ে যাবে। সেই দিন মুসলমানরাও সেই দিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। কাফের মুশরিক বেঈমান তারাও সেই দিন দাঁড়িয়ে যাবে। নামাজি মানুষগুলানও সেই দিন দাঁড়িয়ে যাবে, বেনামাজি মানুষগুলানও সেই দিন দাঁড়িয়ে যাবে। সব মানুষগুলান হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে গো। আমার আল্লাহ তাআলা সেই দিন মিজানের পাল্লায় ওজন শুরু করে দিয়ে দিবেন। কারো নেকের আমলটা ভারী হয়ে যাবে, আবার কারো গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। মানুষগুলান আকাশের দিকে সেই দিন দাঁড়িয়ে তাকিয়ে থাকবে। মানুষগুলান আকাশের দিকে তাকিয়ে থাকবে গো। হঠাৎ করে তাকিয়ে থাকবে। ওই ওজনের পাল্লা যখন ওজন করা হবে, কারো ডান হাতের মধ্যে আমলনামা চলে আসবে, আবার কারো বাম হাতের মধ্যে আমলনামা চলে যাবে। মানুষগুলান আকাশের দিকে তাকিয়ে থাকবে। হঠাৎ করে দেখা যাবে সেই দিন যেন ডান হাতের মধ্যে আমলনামা চলে আসার জন্য কার যেন নেকের পাল্লাটা ভারী হয়ে গেল। মানুষগুলান আকাশের দিকে তাকিয়ে থাকবে গো। কেউ জানে না ওই নেকের আমলটা কার। মানুষগুলান সেই দিন আনন্দে আত্মহারা হয়ে ডান হাত গুলান আকাশের দিকে তাকায়া 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 থাকবে, যাতে করে ওই ডান হাতের মধ্যে আমলনামাটা চলে আসে। কেউ জানে না ওই নেকের আমলটা কার। ওই নেকের আমলটা আকাশের মধ্যে ঘুরতে 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 হঠাৎ করে একজন মানুষের ডান হাতের মধ্যে চলে আসবে। আসার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই বান্দার মধ্যে 6 জন নবীজির গুণ দিয়া দিবেন। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে যদি কোরআনকে মানতে পারো, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারো, আর আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন করতে পারো, কাল হাসরের ময়দানে তোমার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। ভাইরা আমার, এক পর্যায়ে সাহাবায়ে কেরাম চলে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ডাক দিয়ে বলে, গো আম্মা জান, আপনার কাছে জানতে চাই আমার নবীজির চরিত্রটা কেমন ছিল। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম আমার নবীজির চরিত্র সম্পর্কে সব জানতো। এরপরেও কেন প্রশ্ন করলেন? কারণ ডাক দিয়ে বলে, গো আম্মা জান, আপনি হলেন বিছানার সাথী। আপনি প্রকাশ্যটাও জানেন, গোপনটাও জানেন, আবার প্রকাশ্যটাও জানেন। আমরা বাহ্যিক দৃষ্টিতে পয়গম্বরের সাথে ঘোরাফেরা করি, করার কারণে নবীজির ভালো চরিত্রগুলো আমাদের কাছে ফুটে উঠেছে। ওগো আম্মা জান, আপনার কাছে জানতে চাই আমার নবীজির ওই ভিতরগত কেমন চরিত্র সুন্দর ছিল। এক পর্যায়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? তখন সাহাবীরা বললেন, বালা, অবশ্যই আমরা কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই পুরা কোরআনটাই হলো আমার বিশ্ব নবীজির চরিত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার জমিনে যদি কোরআনকে মানতে পারো, কোরআন অনুযায়ী নিজের জীবনকে
পরিচালিত করতে পারো আর আমার নবীজির সুন্নাহ অনুযায়ী যদি জিন্দেগিটাকে পরিচালনা করতে পারো, তাহলে কাল হাসরের ময়দানে তোমার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই কোরআন মানার কারণে আল্লাহ তাআলা দামি বানায়া দেয়, কোরআন না মানলে বেদামি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর কোরআনকে মেনেছেন, আল্লাহ তাআলা দামি বানাইছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলার যত দামি তার চাইতে পরের দামির মানুষটাই হলো বিশ্ব নবীজি। কথা কোন ঠিক না? আবু জেহেল যদিও মানুষ, তার যেমন হাত আছে, তার যেমন পা আছে, আমার পয়গম্বরেরও হাত আছে, পা আছে। আমার পয়গম্বর বিয়া করেছে, আবু জেহেলও কিন্তু বিয়া করেছে। আবু জেহেলও বাজার করে, আল্লাহর পয়গম্বরও বাজার করে। কিন্তু কারণটা হলো আল্লাহর পয়গম্বর কোরআন মানার কারণে দামি হয়ে গেল, আর আবু জেহেল কোরআন না মানার কারণে এত নিকৃষ্ট হয়ে গেল। ওই সৌদি আরবের বাদশা আবু জেহেলের বাড়িটাকে এত সুন্দর করে লাইট সিটিং ফিটিং করে এমন সুন্দর বাথরুম বানাইছে, তাম পৃথিবীর মানুষ যায়, হাজী সাহেবগণ সেখানে যায়। যাওয়ার পরে আবু জেহেলের বাড়িতে বাথরুম না করলে কোনো শান্তি হয় না। কথা কোন ঠিক না? আবু জেহেলের বাড়িতে এত সুন্দর করে বাথরুমের ব্যবস্থা করছে, হাজী সাহেবগণ সেখানে যায়। আর ওই আবু জেহেলের বাড়িতে বাথরুমের ব্যবস্থা না করলে তাদের কোনো তৃপ্তি হয় না। কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। আজকেও যারা বাংলার জমিনে কোরআনকে অবমাননা করবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে না, যারা কোরআনকে অবমাননা করবে, কোরআনের ধারক বাহককে যারা অপমান করবে, তারাও দুনিয়ার জমিনে লাঞ্ছনা বঞ্চনার শিকার হবে। কাল হাসরের ময়দানেও তাদেরকে জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতে হবে। কথা কোন ঠিক না? আমার ভাইরা, তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাসরের ময়দানে তাহলে একটা দল ডানপন্থী হবে আর একটা দল বামপন্থী হয়ে যাবে। হঠাৎ করে সেই আকাশের মধ্যে ঘুরতে ঘুরতে একটা মানুষের ডান হাতের মধ্যে যখন আমলনামা চলে আসবে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 6 জন নবীজির গুণ ওই বান্দার মধ্যে দিয়ে দিবেন। জোরে কান আল্লাহু আকবার। 1 নাম্বার হলো ওই মানুষটার মধ্যে আমার আল্লাহ এত সুন্দর করে এত সুন্দর গুণ দিয়া দিবে, তার চেহারাটা এত বেশি লম্বা হবে, 60 হাত লম্বা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার মধ্যে কণ্ঠটা এত সুন্দর দিয়া দিবে গো, হযরতে এরপরে হযরতে দাউদ পয়গম্বরের কণ্ঠ যেমন সুন্দর ছিল, হযরতে দাউদ পয়গম্বরের কণ্ঠের মতো কণ্ঠ বানায়া দিয়ে দিবে। হযরতে ইউসুফ পয়গম্বর যেমন সুন্দর ছিল, এমন সুন্দর আমার আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে দান দিয়া দিবে। ইউসুফ পয়গম্বর এত সুন্দর, তামাম দুনিয়াটার অর্ধেক সৌন্দর্য দান করেছেন ইউসুফ পয়গম্বর। এত সৌন্দর্য আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিয়ে দিবেন। শুধু তাই নয়, ঈসা পয়গম্বরের মতো শরীরটা গঠনটা সুন্দর করে দিয়ে দিবেন। শুধু তাই নয় রে মুসলমান, হযরতে মূসা পয়গম্বরের মতো শক্তি দিয়া দিবে। আর ওই বান্দার চরিত্রটা এত সুন্দর হবে, বিশ্ব নবীজির চরিত্রের অধিকারী বানায় দিয়ে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এত সুন্দর নাচ নেয়ামত দেওয়ার পরে এই মানুষটা যখন জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়ে দিবে গো, এক পর্যায়ে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মধ্যে ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা যা, জলদি করে চলে যাও, আমার এই বান্দার শরীরের মধ্যে একটা দুইটা নয় 100 জান্নাতি কাপড় পরাইয়া দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। 100 সুন্দর কাপড় পরিধান করে এই বান্দাটা জান্নাতীদের সামনে চলে যাবে। চেহারাটা হবে
বিশাল বড় 60 হাত লম্বা, আর এত সুন্দর চেহারা হবে ইউসুফ পয়গম্বরের মতো। তার মাথার মধ্যে স্বর্ণের মুকুট পরা থাকবে। এই বান্দা যখন ঘোরাঘুরি করবে, আশেপাশের মানুষজন ডাক দিয়ে বলবে, রে ভাই তোমার বাড়ি কোথায়, কি তোমার পরিচয়, তোমাকে তো আমরা চিনলাম না। ওই জান্নাতি মানুষটা ডাক দিয়া বলবে, এ জান্নাতীরা, তোমরা কি আমাকে শোনো নাই, চেনো নাই? আমি হইলাম ওই লালমনিরহাটের দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা। তোমার বাড়ির পাশে আমার বাড়ি। আজকে আমি দুনিয়ার জমিনে কত সুন্দর করে আল্লাহ তাআলার হুকুম মানার কারণে আল্লাহ তাআলা আমাকে দামি বানাইছেন, আমার চেহারাটা সুন্দর করে বানাইছেন। এক পর্যায়ে ডাক দিয়া বলবে, ওই বাজারের মধ্যে তোমার আমার কাপড়ের দোকান ছিল, কিন্তু তুমি আজকে আমাকে কেন চেনো নাই? তখন ওই বান্দার জবান দিয়া কথা বের হবে, দুনিয়ার জমিনে আমি কত সুন্দর করে আল্লাহ তাআলার হুকুম হাকাম মেনেছিলাম। এ মুসলমান, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে দামি বানাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে এত সুন্দর নাজ নিয়ামত হবে, সেখানে থাকবে ফলের বাহার, সেখানে থাকবে পাখির কাতার, সেখানে জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে থাকবে। থাকার পরে এক পর্যায়ে তাদের সামনে আমার আল্লাহ ঝোঁকা ঝোঁকা ফল ফলাদি জান্নাতীদের মুখের সামনে দিয়া দিবে। শুধু তাই নয়, জান্নাতি মানুষটা দাঁড়ানো অবস্থায় থাকবে, অটোমেটিক তার মুখের মধ্যে জান্নাতি ফল চলে আসবে। জান্নাতি মানুষটা যখন জমিনের মধ্যে বসে পড়ে যাবে, অটোমেটিক তার মুখের মধ্যে ফল চলে আসবে। এই জান্নাতি মানুষটা যখন শুইয়া পড়বে, আমার আল্লাহ তাআলা তার মুখের মধ্যে জান্নাতি ফল দিয়া দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কান আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। সেখানে থাকবে ফলের বাহার, সেখানে থাকবে পাখির কাতার। জান্নাতীদের সামনে একটা জান্নাতি পাখি চলে আসবে। আল্লাহ তাআলা কত সুন্দর করে জানায় দেয়, ওয়ালা হামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার। আর জোরে কান আল্লাহু আকবার। জান্নাতি মানুষের সামনে জান্নাতি পাখিটা চলে আসবে, আর ডাক দিয়া বলবে, ইয়া ওয়ালিয়াল্লাহ আতাকুলুনি, হে আল্লাহর বন্ধু, আপনি কি আমাকে খাবেন? আমি জান্নাতুল ফেরদাউসের আমি ঘাস খেয়েছি, সালসাবিলা নামক ঝর্ণার আমি পানি পান করেছি, আপনি কি আমাকে খাবেন? জান্নাতি মানুষের চাহিদাটা তৈরি হয়ে যাবে। এক পর্যায়ে জান্নাতীদের সামনে আমার আল্লাহ তাআলা জান্নাতি পাখিটার এক এক জায়গার এক এক স্বাদের গোশত জান্নাতীদের সামনে হাজির করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বলেন, জান্নাতীদের সামনে নহর জারি করা হবে। কেমন নহর জারি হয়ে যাবে? আমার আল্লাহ তাআলা বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কান আল্লাহু আকবার। আর জোরে কান আল্লাহু আকবার। আজকে আল্লাহু আকবারের ধ্বনি দিতে আমাদের কোনো সমস্যা আছে নাকি ভয় লাগে? জোরে কান ভয় লাগে? আমার আল্লাহ তাআলা নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা ফরজ করেছেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা ফরজ করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এ বন্ধু মুহাম্মদ তোমার রবের বরত্ব প্রকাশ করেন। কথা কোন ঠিক কিনা? আমরা যখন আযান দেই, নারায়ে তাকবীর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজের মধ্যে যখন আমরা ইকামত দেই, সেই নারায়ে তাকবীর আছে না নাই? সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, আসার সময় ডান কানে আযান, বাম কানে ইকামত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই
নারায়ে তাকবীর স্লোগান বন্ধ করার জন্য, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তসলিমা নাসরিন যখন বাংলার জমিনে যখন কোরআনের বিরোধিতা করেছে, তারা বাংলার জমিনে কিন্তু টিকতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? দাউদ হায়দার বাংলার জমিনে যখন কোরআনের বিরুদ্ধাচরণ করেছিল, তারা বাংলার জমিনে টিকতে পারে নাই। আজকেও যারা কোরআনকে নিয়ে অবমাননা করবে, কোরআনকে যখন তারা ধূলিসাৎ করতে চাবে, নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কেরামদের কথা বলবে, বাংলার জমিনের ৯২% মুসলমানদের দেশে ওই রকম নাস্তিক আর কুলাঙ্গার বাংলার জমিনে ঠাঁই হবে না, হবে না, হবে না। কথা কোন ঠিক কিনা? মানব রূপে জন্ম নেয়া জানোয়ারের ভাব দেখান, এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। কথা বলেছে কিনা? মানব রূপে জন্ম নেয়া জানোয়ারের ভাব দেখান, এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। দিন দুনিয়ার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। নারীরা আজ দলে দলে স্বপ্নপুরীর গাছের তলে, নারীরা আজ দলে দলে স্বপ্নপুরীর গাছের তলে। আরে বোরকা ছাড়া ঘুরে ফেরে, বোরকা ছাড়া ঘুরে ফেরে, বিলাই শুধু মজা পান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। দিন দুনিয়ার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আসুন তাহলে যেটা বলছিলাম, আমার আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে নহর জারি করে দিয়ে দিবে। কেমন নহর? আমার আল্লাহ তাআলা বলেন, সেখানে জান্নাতীদের সামনে রাসূল বলেন, জান্নাতীদের হাতের মধ্যে একটা স্বর্ণখচিত রিমোট কন্ট্রোল দেওয়া হবে। রিমোট কন্ট্রোল যখনই ব্যবহার করবে, করার সাথে সাথে সেখানে নহর জারি হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতীদের সামনে সেই দিন নহর জারি হয়ে যাবে গো। সেখানে হাজার হাজার রকমের মাছ মাছালি চলে আসবে, কিলবিল কিলবিল করতে থাকবে, আর ডাক দিয়ে বলবে, ইয়া ওয়ালি আল্লাহ আতাকুলুনি, হে আল্লাহর বন্ধু আপনি কি আমাকে খাবেন? চাহিদা তৈরি হওয়ার সাথে সাথে সেখানে কত সুন্দর মাছ মাছালির তরকারি হাজির হয়ে যাবে। জয় কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেখানে থাকবে দুধের নহর, সেখানে থাকবে শরাবের নহর, সেখানে থাকবে মধুর নহর, সেখানে থাকবে ফলের বাহার, সেখানে থাকবে পাখির কাঁথার। সেই দিন কেমন দৃশ্য হবে রে, জোরে কর আল্লাহু আকবার। এত সুন্দর নাজ নিয়ামত পাওয়ার পর জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়া দিবে গো। জান্নাতি মানুষটা যখন স্বর্ণখচিত চেয়ারের মধ্যে যখন বসে পড়বে, তার সামনে হাজার হাজার রকমের নেয়ামত আল্লাহ তাআলা দান করবেন। শুধু তাই নয়, সর্বনিম্ন জান্নাতীকে আমার আল্লাহ ৭২ জন বউ বানায়া দিয়া দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতীদের মধ্যে সর্বনিম্ন যারা জান্নাতী, তাদের জন্য আমার আল্লাহ তাআলা ৭২ জন স্ত্রীর ব্যবস্থা করবেন। জোরে কন্না আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে একের অধিক করলেই সমস্যা। কথা কোন ঠিক কিনা? যদিও জায়েজ আছে ৪ জন করা, যখন সমাজে কোন একজন ব্যক্তি একের অধিক বিবাহ করে, সমাজে আমাদের এমন একটা প্রথা, তাকে সব সময় নেগেটিভ সেন্সে কথা বলা হয়। কথা কোন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আপনি ইচ্ছা করলে একটা করতে পারেন, 2টা পারেন, 4টা আপনার অনুমতি আছে, তবে অনেক শর্ত আছে। কথা কোন ঠিক কিনা? এই শর্তটা পূরণ করে যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের ফয়সালা বানায় দিবেন।
দুনিয়ার জমিনে একটা নদী করলে নানান কাহিনী শুরু হয়ে যায়। সর্বপ্রথম বাধা আসে ঘর থেকে, কথা কোন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি দুইটা করতে চায়, দাঁড়াও বোরকা পরে রেডি, কোথায়? এটা থানার থেকে আসি। কেন? দেখাইতেছি মজা, বিয়ার স্বাদ মিটাই দেব, কথা কেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সর্বনিম্ন জান্নাতীকে ৭২ জন স্ত্রীর ব্যবস্থা করবে। আল্লাহু আকবার বলেন। এই ৭২ জন স্ত্রী এই জান্নাতীদের আপনার ডানে দাঁড়াবে, বামে দাঁড়াবে, সামনে দাঁড়াবে, পিছনে দাঁড়াবে। তাদের সুন্দর সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি থাকবে, আর তারা তাদের সামনে নাচতে থাকবে, গাইতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, আর জান্নাতি গান গাইবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি গান গাইবে। এই দুনিয়ার যুবক, আজকে দুনিয়ার জমিনে ওই মমতাজ পাগলির গান শুনে তোমার ঈমান, আমল, জীবন, যৌবন সব নষ্ট করো। নর্তকীর পেছনে সময় দিয়া নিজের জীবনটাকে নষ্ট করে দাও। যদি তার তোমার নফসের সঙ্গে মুজাহাদা করে যদি টিকে থাকতে পারো, কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ৭২ জন স্ত্রী দিবে। তারা জান্নাতি গান শুনবে, তাদের সামনে নাচতে থাকবে, গাইতে থাকবে। জান্নাতি মানুষ একবার তাকিয়ে থাকবে, ৪০ দিন অতিবাহিত হয়ে যাবে, টেরই পাবে না। জোরে কোন আল্লাহু আকবার। আর কি যে মাঝে মধ্যে হিন্দি গান, বাউল গান, আর কি গান বলে যার অর্থ আমরা বুঝি না, কথা ঠিক কিনা? জমিনের মধ্যে যেমন ভূমিকম্প শুরু হয়, আরে যুবক আমরাও তো গান গাই। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক কিনা কর? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দুলাই নাচিবা। ঠিক কিনা বলেন? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দোলাই নাচিবা। আরে ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি। গাইতে গাইতে নিজের কদম জাহান্নামে দাও কেন? গাইতে গাইতে নিজের কদম জাহান্নামে দাও। তবে মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামের ঠিকানা। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামের ঠিকানা। আরে যদি নাহি মানো নাই রে উপায় কোনো, যদি নাহি মানো আরে নাই রে উপায় কোনো। গাইতে গাইতে নিজের কদম জাহান্নামে দাও কেন? গাইতে গাইতে নিজের কদম জাহান্নামে দাও। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এত সুন্দর নাচ নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিয়ে দিবেন। জান্নাতীদের সেখানে জান্নাতের মধ্যে অনেক কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলা অনেক নাজ নিয়ামত রেখেছেন, তার মধ্যে আর একটা নাজ নিয়ামত হলো তারা কোনোদিন সেখানে বুড়া হবে না। কথা কোন ঠিক কিনা? আমার রাসূল বলেন জান্নাতীদের সামনে জান্নাতীদের বয়স হবে 30 এবং 33-এর মাঝামাঝি বয়স। সবগুলো এক সমান হবে, সবাই সুন্দর হবে, ইউসুফ পয়গম্বরের মতো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? সেখানে থাকবে ফুলের বাহার, পাখির কাতার, শরাবের নহর, দুধের নহর, মধুর নহর, সব কিছু দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এত নাজ নিয়ামত দিয়ে দিবেন। এরপরে জান্নাতি মানুষগুলা জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। কথা কোন ঠিক কিনা? জান্নাতি মানুষগুলা জান্নাতের মধ্যে নাজ নিয়ামত পাওয়ার পর জান্নাতি মানুষগুলা জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়ে দিবে।
জান্নাতি মানুষগুলো সেখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়ে দিবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ জান্নাতীরা, জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে বাড়ি দিলাম, গাড়ি দিলাম, নারী দিলাম, অট্টালিকা দিলাম গো। কেন তোমরা জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিছো? কি যেন তোমাদের একটা অভাব কাজ করতে আছে। এবার জান্নাতীরা ডাক দিয়া বলবে, গো মালিক, জান্নাতের মধ্যে বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, সব কিছু পাইলাম, কিন্তু জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে দেখলাম যেখানে আমার আত্মীয় স্বজনকে তালাশ করে পাই না, আমার বন্ধু বান্ধবকে আমরা তালাশ করে পাই না, যাদের সঙ্গে দুনিয়ার জমিনে একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম তাদেরকে তো আমরা খুঁজে পাইলাম না, যাদের সঙ্গে ঘোরাফেরা করতাম, ওঠা বসা করতাম, তাদেরকেও জান্নাতের মধ্যে খুঁজে পাইলাম না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে জান্নাতীরা, তোমরা যাদের কথা বলতে আসো রে জান্নাতীরা, তাদের আমল নামায় আমি রব্বুল আলামিন বেজার হইয়া তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইলাম, আর তোমাদের আমল নামায় আমি রব্বুল আলামিন খুশি হইয়া তোমাকে জান্নাতের ফয়সালা বানায় দিয়া দিলাম। এবার আল্লাহ তাআলা ডাক, এবার আল্লাহ তাআলার সামনে জান্নাতীরা ডাক দিয়ে বলবে, এ মালিক, জান্নাতের মধ্যে আমরা আসছি, কিন্তু আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন যারা জাহান্নামের মধ্যে চলে গেছে, তাদের সামনে আমরা আজকে কথা বলতে চাই। আল্লাহ তাআলা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে দিবেন। এক পাশে জান্নাতীরা থাকবে, অপর পাশে জাহান্নামীরা থাকবে, তাদের সঙ্গে আলোচনা হবে, কথা হবে, টকশো হবে, বিনোদন হবে। এক পর্যায়ে জান্নাতি মানুষগুলা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, এ জাহান্নামীরা শোন, আজকে কেন তোরা জাহান্নামের মধ্যে আসলি? দুনিয়ার জমিনে ওই ইমাম সাহেব কি তোমাদের সামনে কোরআন হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদের সামনে জান্নাত আর জাহান্নামের বয়ান করে নাই? বলে হ্যাঁ করেছিল। তাহলে দুনিয়ার জমিনে ওই কেমনে তোমার ওই বান্দাগুলান খতিব সাহেবগণ তোমাদের সামনে কোরআন হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদের সামনে যখন জান্নাত আর জাহান্নামের কি বয়ান করে নাই? বলে হ্যাঁ করেছিল। তাহলে এত ওয়াজ নসিহত শোনার পরে কেন তোমরা আজকে জাহান্নামের মধ্যে আসলি? তখন জাহান্নামীরা নিজেই ডাক দিয়া বলবি, এই জান্নাতীরা, দুনিয়ার জমিনে আজকে আমরা জাহান্নামের মধ্যে আসলাম। দুনিয়ার জমিনে আমরা একই সঙ্গে ঘোরাফেরা করছিলাম, একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম, একই সঙ্গে আমরা ওঠা পয়সা করেছিলাম, কিন্তু নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামের মধ্যে চলে আসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।